তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করবেন খুব সহজে। তো যারা বাইরে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যাদের বাড়িতে এসআইআর ফর্মটা চলে গেছে অলরেডি, তো তারা অবশ্যই বিএলআরকে একবার ফোন করে জেনে নেবেন দুইবার ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা হবে নাকি। তো বন্ধুরা, আপনারা সরাসরি voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করাবে। তো এখানে আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তো অবশ্যই সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করাবে। তো বন্ধুরা, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ক্যাপচা কোডটা পূরণ করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশন করে আপনাকে লগইনে ক্লিক করতে হবে। তো লগইনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করাবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং ক্যাপচাটা পূরণ করে আপনাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনার ওটিপি ভেরিফিকেশন করে ভেরিফাই লগইনে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু আপনি লগইন হয়ে যাবেন। তো আপনার এখানে নাম দেখাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026। তার নিচে ফিল এনুমারেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনার স্টেট দিতে হবে। তো আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটি আপনি দিয়ে দিবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। তারপর আপনার এখানে ইপিক নাম্বার দিতে হবে 2025 সাল অনুযায়ী। তো ইপিক নাম্বারটা দিয়ে সার্চে ক্লিক করবেন। তো কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস কিন্তু বেরিয়ে যাবে এখানে। তো এখানে আপনার নাম এবং আপনার বিএলআর নাম দেখাবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি পুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করাবে। এইবার দেখুন, আপনার যদি 2002 সালে নাম থাকে তাহলে আপনাকে উপরেরটা ক্লিক করতে হবে। আর যদি 2002 সালে নাম না থাকে তাহলে আপনার মা, বাবা এবং দাদা, ঠাকুমা 4 জনের মধ্যে একজনের নাম থাকলে আপনাকে 2 নম্বরটি ক্লিক করতে হবে। তো 2 নম্বরটি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করাবে। তো এখানে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে। রিলেটিভে আপনি যাকে রাখছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো স্টেট দিতে হবে আপনাকে, স্টেট ওয়েস্ট বেঙ্গল। অ্যাসেম্বলি দিতে হবে, আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি দিয়ে দিবেন। 2002 সালে যে অ্যাসেম্বলি আপনার ছিল সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু দিয়ে দিবেন। 2002 সাল অনুযায়ী কিন্তু আপনি অ্যাসেম্বলিটা দিয়ে দিবেন। তো এবার 2002 সাল অনুযায়ী আপনাকে পার্ট নম্বর দিতে হবে। এবার আপনাকে সিরিয়াল নাম্বার দিতে হবে। 2002 সাল অনুযায়ী আপনাকে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, তো সিরিয়াল নাম্বারটা দিয়ে এবার আপনাকে রিলেটিভের নাম দিতে বলবে। তো আপনি বাবা, মায়ের, দাদা, ঠাকুমার আপনি যে কারো একটি নাম দিতে পারেন। তো বাবারই দিবেন। তারপর সার্চ করার পর আপনার কিন্তু বাবার ডিটেলস চলে আসবে এখানে। তারপর টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করাবে। তো এবার আপনাকে নিজের ডিটেলসগুলো পূরণ করতে হবে। আপনার ডেট অফ বার্থ পূরণ করতে হবে। তারপর আধার কার্ড দিতে বলবে, আধার কার্ড নাম্বার দিতে বলবে, আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। তারপর ফাদার নেম দিয়ে দিবেন। তো ফাদার নাম দেওয়ার পর ইপিক নাম্বার দিয়ে দেবেন, যদি থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তো এগুলো আপনি কিন্তু পূরণ করে দেবেন। এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনি কিন্তু নিচে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আপনি যে রিলেটিভের নাম দিয়েছিলেন তো তার এখানে ডিটেলস দেখাবে। তো তারপর আপনি এখানে সাবমিট করে দেবেন। প্রিভিউ করে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, সাবমিট করার পর কিন্তু আপনার এসআইআর ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল।